সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি গতকাল সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টরস ডে পালিত হয়েছে এবং সমগ্র বিশ্বের সঙ্গে বাংলাদেশেও যারা এ ব্যাপারে আসলে কাজ করছেন অথবা যারা সংশ্লিষ্ট রয়েছেন তারাও এই দিনটিকে খুবই আনন্দের সাথে উদযাপন করেছেন। আসলে ফ্যামিলি ডক্টর এ কথাটি ভীষণ আপন, মনে হচ্ছে এটি পরিবারের সাথে একেবারেই জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। আমরা একটি সময় দেখেছি যে আমাদের পূর্বকালের ইতিহাস যদি আমরা একটু ঘেঁটে আসি তাহলে দেখব যে প্রত্যেকটি পরিবার কোনো না কোনো ডক্টরের সাথে আসলে সংযুক্ত ছিল। সেটি পাড়ার হতে পারে, একটু কাছের দূরের, কোনো কিছু হলেই তার কাছে যেত বা তার কাছে পরামর্শ নিত। কিন্তু সময়ের কালক্রমে সেটি পরিবর্তিত হয়েছে। এখন মানুষের মধ্যে স্বাধীনতা অনেক গুণ বেড়েছে। তারা ইচ্ছা করলেই যে কোনো কারো কাছে চলে যায় বা চলে যেতে পারে। যখন প্রয়োজন নয় এমন হয়েছে সেই জন্য বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়েছেন, যেটির হয়তো প্রয়োজন ছিল না। আবার এমনটি হয়েছে যে সেটা অবহেলিতভাবে কারো কাছেই যায়নি, সেই রোগটি বেড়েছে। এই ধরনের নানান ধরনের প্রতিবন্ধকতা দূর করার জন্য সত্যিকার অর্থে প্রাইমারি হেলথ কেয়ারকে আসলে ইউনিভার্সাল হেলথ কাভারেজে আনার জন্য আমরা জানি যে ফ্যামিলি ডক্টরস অথবা ফ্যামিলি ফিজিশিয়ানসের কোনো বিকল্প নেই। এবং বাংলাদেশের যে স্বাস্থ্য সংস্কার কমিশনের যে রিকমেন্ডেশনগুলো বা সুপারিশগুলো আমরা পেয়েছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এসেছে প্রাইমারি হেলথ কেয়ারকে একটি ইউনিভার্সাল কাভারেজ হিসেবে নিয়ে আসা, সেটিকে আইনগতভাবে সেটিকে প্রয়োগ করা এবং আমাদের সংবিধানে সেটিকে প্রণয়ন করা। তাই ফ্যামিলি ডক্টরস বা ফ্যামিলি ফিজিশিয়ানসের গুরুত্ব বর্তমান সময়ে আসলে আরও গভীরভাবে অনুভূত হয়েছে। এবং এই 2025 সালের 19শে মে এবার ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টরস ডেতে যে থিমটি নিয়ে সবাই কাজ করছে বা যে থিমটি ছিল সেটি ছিল পরিবর্তিত বিশ্বে মানসিক দৃঢ়তা, অর্থাৎ বিল্ডিং মেন্টাল রেজিলিয়েন্স ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড। এই পরিবর্তিত বিশ্বে শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্যেরও কিন্তু যত্নের প্রয়োজন রয়েছে। এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই এবং সেই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমে রয়েছেন ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কবির আহমেদ খান, সভাপতি বাংলাদেশ ফ্যামিলি মেডিসিন সোসাইটি, প্রধান ও সিনিয়র কনসালটেন্ট ফ্যামিলি মেডিসিন বিভাগ, ইউনিকো হসপিটাল। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমি আমাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, আমাদের স্টুডিওতে রয়েছেন আদ্রা কোরিয়ান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউনিকো হসপিটাল। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে অনলাইনে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডাক্তার সিমিন এম আক্তার, চিফ অপারেটিং অফিসার, প্রাভা হেলথ। আপনাকে স্বাগত ডাক্তার সিমিন। ওয়ালাইকুম সালাম। আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা, গবেষক ও শিক্ষক, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া, যিনি মানসিক স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে কাজ করছেন। স্বাগত ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা আমাদের অনুষ্ঠানে। Thank you, Dr. Amit. I am also working with Ingham Institute as a mental health researcher. থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনুষ্ঠানের শুরুতেই ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কবির আহমেদ খান, আপনার কাছেই আসতে চাই যে ফ্যামিলি ডক্টর বা ফ্যামিলি মেডিসিন এই ব্যাপারটি কিন্তু আসলে নতুনভাবে আবার উঠে এসেছে। একটি সময় ছিল, আবার মাঝে দেখছি যে এর পরিব্যক্তিটি অনেক কমে এসেছে, কিন্তু বর্তমান সময়ের গুরুত্বটি অনেক বেড়েছে। এবারে ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টরস ডেতে এই দিনটির প্রতিপাদ্য বিষয়টি ছিল পরিবর্তিত বিশ্বে মানসিক দৃঢ়তা। এরকম একটি বিষয় নিয়ে এই বিষয়টি নিয়ে আসলে কেন নির্বাচন করা হলো এবং এর পিছনের ইতিহাসটি যদি বলতেন একটু। জি, ধন্যবাদ ডক্টর অমিত হাসান। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া এবং চ্যানেল 24-কে যে আজকে এই ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টরস ডে উপলক্ষে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য এবং আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে। আপনি ইন্ট্রোডাক্টরি যে কথাগুলোতে বলছেন খুব ইম্পর্ট্যান্ট তিনটা পয়েন্ট আমি যদি একটু আনি, আমি আজকে থিমটার মধ্যে আসার আগে যে আপনি বলছেন যে ফ্যামিলি ডক্টর খুব আপনজন ছিলেন, এখনও কিন্তু আপনজনই। তো আমরা যেটা বলি যে আপনি হিস্ট্রিটাকে টাচ করে আসছেন যে আমরা একসময় ছিল যে একজন ফ্যামিলি ডক্টর থাকতো সবারই, সব ফ্যামিলিতেই, যাদেরকে আমরা ডক্টর আঙ্কেল হিসাবে চিনতাম এবং ফ্যামিলির সকল সদস্যের এবং সর্বপ্রকার হেলথ রিলেটেড যত সমস্যা ছিল সেগুলো নিয়ে কিন্তু আমরা ওনার কাছে যেতেন। কিন্তু কালক্রমে যখন মেডিকেল নলেজও অনেক এক্সপ্যান্ড করলো, টেকনোলজি অনেক বাড়লো, সেই জায়গাটা থেকে উত্তরণের দরকার পড়লো। তার পরিপ্রেক্ষিতে কিছু ফিজিশিয়ান লিডার্সরা বসে
একটা খুব স্ট্রাকচার্ড ট্রেনিং প্রোগ্রাম তৈরি করলো, যেটার মধ্য দিয়ে যদি একজন ডাক্তারকে স্পেশালিস্ট হতে পারে, তাহলে তারা প্রাথমিকভাবে ফার্স্ট কন্ট্যাক্ট ডক্টর হিসাবে যত ধরনের হেলথ কমপ্লেন নিয়ে আসবে তার 80% প্রবলেম দে ক্যান সলভ অ্যাট দেয়ার লেভেল অ্যাট দ্য প্রাইমারি কেয়ার। সো তখনই এইটাকে নতুন করে একটা সাবজেক্টের প্রয়োজন পড়লো, এবং তখন এটা আসলো হলো ফ্যামিলি মেডিসিন সাবজেক্ট হিসেবে আসলো। এবং সেই ফ্যামিলি মেডিসিনটা এখন আজকে সারা ওয়ার্ল্ডে ওয়েস্টার্ন কান্ট্রি বলেন, আমাদের অস্ট্রেলিয়া, ইউএসএ বলেন, ইউরোপিয়ান কান্ট্রিজ, সব জায়গাতেই কিন্তু সেটা একটা এস্টাবলিশড সাবজেক্ট, স্পেশালিটি সাবজেক্ট, এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা তৈরি। এবং আপনার সেকেন্ড পয়েন্টটা ছিল আপনার এটা যে আমরা স্বাধীন, আমরা যে কোনো জায়গাতে যেতে পারি, কিন্তু এই স্বাধীনতাটা শুধু আমাদের দেশেই কিন্তু। অন্য আপনি যদি যেসব দেশে হেলথ কেয়ারটা খুব স্ট্রাকচার, যেসব দেশে হেলথ কেয়ারটা খুবই ইফেক্টিভ, ওইসব দেশে কিন্তু এই স্বাধীনতাটা ওই সাধারণ মানুষ পায় না। স্বাধীনতা পায় না মানে হলো এটা না, স্বেচ্ছাচারিতা না। জি, আমরা সেই জায়গাটাই সেখানে হলো যে সেখানে কিন্তু একটা ফ্যামিলি ডক্টরের মাধ্যমেই কিন্তু ওনার রিকোয়ার্ড স্পেসিফিক যেতে হয়, যেই জিনিসটা আমাদের দেশে না থাকাতে আজকে আমাদের ফ্যামিলি ডক্টরসদের যে সামাজিক অবস্থান, ফ্যামিলি ডক্টরদের হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের মধ্যে যে পজিশনগুলো থাকার দরকার ছিল, হেলথ কেয়ার ফ্যামিলি ডক্টরসদের জন্য যেসব ট্রেনিং প্যাটার্নগুলো তৈরি দরকার ছিল আমাদের দেশে, সেটা তৈরি হয় নাই। এবং আমাদের দেশে এটা এখনও ইফেক্টিভ রেফারেল সিস্টেম না থাকাতে সবাই আপনার যখন তাদের সামান্য অসুস্থতা নিয়ে যখন একজন স্পেশালিস্টের কাছে যায়, তার পরিপ্রেক্ষিতে হয় যে স্পেশালিস্ট ওভারবার্ডেন হয়ে যায়, এবং আমাদের দেশের সেকেন্ডারি এবং টার্সিয়ারি যেসব মানে হসপিটালগুলো আছে, ওই হসপিটালগুলো ওভারবার্ডেন হয়ে যায়। আলটিমেটলি মানুষের অসন্তুষ্টি হেলথ কেয়ার ডেলিভারির উপরে, এবং ডক্টররাও অসন্তুষ্ট যে তারা সার্ভিস দিতে পারছেন না। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে আপনার কাছে আবার ফিরে আসবো, মূল থিমটি নিয়ে পরে কথা বলছি। তার আগে আসলে আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার সিমিন এম আক্তার। ডাক্তার সিমিন, আমি আপনাকে কাছে জানতে চাই মূলত যে এই বাংলাদেশে ফ্যামিলি মেডিসিনের বলা যায় যে প্রাতিষ্ঠানিক সূচনার লগ্ন থেকে আপনি আছেন, তো হঠাৎ মানে ফ্যামিলি মেডিসিনকে কেন আসলে মনে হলো যে একটি হসপিটালে সেটিকে প্রতিষ্ঠা করা প্রয়োজন হলো প্রাতিষ্ঠানিকভাবে, এবং এর গুরুত্বটি কতটুকু মনে করেছেন আপনি যে এটিকে আসলে এভাবে প্রমোট করতে চেয়েছেন, এই বিষয়টি জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ ডক্টর হাসান। প্ল্যানেটারি হেলথ অ্যালায়েন্সকে ধন্যবাদ, চ্যানেল 24-কে ধন্যবাদ, এবং আপনাকেও, and a warm greetings to all our participants. ইংরেজি বাংলা মিলেই বলি, কারণ আমাদের মধ্যে একজন আছেন, আই এম নট শিওর উনি পুরো বাংলা বুঝেন, বাট আই এম শিওর শি ডাজ। ওয়েলকাম ম্যাম। আমি বাঙালি, আপনি বাঙালি বলেন। জি, ম্যাডাম আছেন, ওনার উদ্দেশ্যেই। নাজমুল সাহেব আপনি আই এম শিওর পারেন। সো দ্য কোয়েশ্চেন ইজ ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি রেলেভেন্ট। বেসিক্যালি আসান, আপনি জানেন যে গ্লোবালি দি কনসেপ্ট অফ ফ্যামিলি মেডিসিন স্টাবলিশ হয়ে গেছে ইন ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, বাট আমাদের দেশে, অ্যাজ ইউ সেড, কর্নেল কবির, অ্যাজ ই মেনশন, এটা ছিল, ওই আঙ্কাল আক্তার ছিলেন, কিন্তু উইথ দ্য অ্যাডভেন্ট অফ স্পেশালাইজেশনস অ্যান্ড ডিফারেন্ট স্পেশালিটিস, দ্য পিপল মুভড। এরা কিন্তু সবাই, রুগীরা মনে করলো যে আমার প্রয়োজন স্পেশালিস্টের কাছেই যাওয়ার, সেটাতে যেন একটা সম্মান বেশি, সেটাতে যেন একটা কেয়ারটা বেশি। কিন্তু এই কয়েক দশক পর, আফটার আ কাপল অফ ডেকেডস, উই হ্যাভ রিয়েলাইজড যে ফ্যামিলি মেডিসিন ডক্টর ইজ দি ফাউন্ডেশন, দ্য পিলার, দ্য কর্নার স্টোর of basic health care, which is primary health care. কারণ the health care starts from the home. It starts with simple things. খুব সহজ জিনিস, পেটের ব্যথা, জ্বর, কাশি, সর্দি, এই নিয়ে আরম্ভ। এখন এই জিনিসটা যদি আমি স্পেশালিস্টের কাছে গিয়ে সময় নষ্ট করি, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওভার লাস্ট কাপল অফ ডেকেডস যে ইট ইজ হ্যাম্পারিং দ্য কোয়ালিটি অফ কেয়ার গিভেন বাই দ্য স্পেশালিস্ট। ওনাদের সময় হচ্ছে না এত রুগী দেখে এত সময় দেওয়া, লিমিটেড টাইম, লেস এমপ্যাথি, কস্ট এফেক্টিভ হচ্ছে না, অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না ওনাদের ব্যস্ততার জন্যে। সো আমি পার্সোনালি, বিকজ অফ মাই 40+ years of experience
since my graduation and having traveled in countries all over the West and East because of circumstances. তো ইউএসএতে দেখেছি, ইউকেতে দেখেছি, স্পেনে দেখেছি, কম্বোডিয়া, মালয়েশিয়াতে দেখেছি, থাইল্যান্ডে দেখেছি, that people in tertiary care hospitals are getting overburdened. So when I came back to Bangladesh after 30 years abroad, আর তখন I joined Apollo, it was a tertiary care. কিন্তু ওখানেও কিন্তু the pressure was enormous and 1/3 of the cases could have just been ignored. যখন প্রাভা হেলথ আরম্ভ হলো আমি তখন মনে করলাম যে এটা it's a foundation step. So we joined this organization which bases its concept to bring simple care, basic care to the people, easy, accessible, affordable, quality care with empathy. আর এইটাতে প্রাভা একটু টেক এনেবলড আছে। তো আমি বিশ্বাস করি যে this is the reason I moved from tertiary to primary. Thank you so much. থ্যাংক ইউ ম্যাডাম। আমি আসলে আমরা বুঝতে পারছি যে আসলে এর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি সেটি আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে ব্যাখ্যা করেছেন। আমি ফিরে আসবো আপনার কাছে। সো লেট মি আস্ক আদ্রা কোরিয়ান শি ইজ দ্য প্রধান চিফ সিইও of Unico Hospital. Yes, yes. So the thing is that the primary healthcare and the family doctors is very much relevant. So working in this country as a CEO in Unico Hospital, so how do you feel to start a individual department on family medicine and how it works? Right. So firstly, Dr. Amit, I want to thank you and Channel 24 and of course Planetary Health Academia for organizing this talk on this topic, you know, Family Doctors Day, family medicine. I am quite certain that most of the people watching us today, out of that 80% of the people may not have really heard of the family medicine concept in a primary or in a private healthcare sector. Maybe there are family doctors, but they are behind the scenes most of the time. But as far as we are concerned, you know, when I was assigned this responsibility here in Dhaka, during my the initial, you know, visits to hospitals and understanding, tertiary care, yes, we are booming. We've got all the specialties, but unfortunately, the private sector and the public sector somehow was not focusing on the primary healthcare aspect. That is prevention of disease, Exactly. promotion of good health. That element was somehow not being focused on. It is there in pockets, but it is not being focused on. And so when we started the plan for our organization, Unico Hospital, we started thinking about all 4 elements of healthcare. That is prevention of disease, promotion of good health, therapy, of course, Yes. and rehabilitation. We talked That's about correct. all of them. And we wanted to make sure that we have a family medicine doctor on the team to lead that initiative in the prevention of disease, promotion of good health aspect. That is how we, you know, approached Dr. Kabir, because he's one of the pioneers in family medicine here in the country. And our focus even today remains that when a patient comes to our facility, if the patient is not sure which specialty they need to approach, we want our family medicine doctor to meet the Right. patient first, because we believe family medicine doctors, their training is in such a way that they understand the nuances. They are able to identify the initial presentation of the patient, you know, different disease conditions. They see patients across all ages, both Yes, yes. sexes, right, and all disease conditions. Presentation in the initial stage, they are able to identify, at least give that initial prognosis, you know, initial diagnosis is achieved, and they are able to refer to the right doctor, right? And I think today we are living in a world where none of us have only one disease condition, isn't it? Yeah, this is a combination, right? Unfortunately, we have comorbidities today, right? It could be physical, it could be mental, but we are living in a world where we all have comorbidities. And our medical system has developed so much that each doctor, each specialty focuses more and more into their own organ systems. Therefore, they are able to attend to their organ and their organic systems very well.
but they are not able to look at it from a holistic or an outside viewpoint. And that is where our family medicine doctor comes in, right? That's great, and I think this initiation and these steps will put the right patient to the right hand. It should. That is the objective behind having family medicine. Thank you, Adra. So আদ্রা কোরিয়ান যতটুকু বললেন যে সত্যিকার অর্থে উনি এদেশে এসে যে কাজ করছেন, যেটি টারশিয়ারি কেয়ার লেভেল হসপিটালে, সেখানে ফ্যামিলি মেডিসিনের গুরুত্বটি উনি অনুভব করেছেন। যে শুধুমাত্র আসলে যারা আসেন তাদেরকে যাদের ইচ্ছা অনুযায়ী যে ডাক্তার দেখাবে তা নয়, তার যে রোগটি রয়েছে, প্রাথমিক যে নির্ণয়টি রয়েছে, সেটি করার পর একদম যথাযথভাবে সেটিকে যথাযথ ডাক্তারের কাছে পাঠানো, এবং অনেক ক্ষেত্রে হয়তো পাঠানোর প্রয়োজনই নেই, সেখানে হয়তো প্রাইমারি হেলথ কেয়ার অথবা ফ্যামিলি ফিজিশিয়ান রয়েছেন, তিনি সেটিকে নির্মাণ করতে সক্ষম অথবা সেটিকে হ্যান্ডেল করতে সক্ষম। তো এই বিষয়টি নিয়ে উনি বলেছেন এবং ভীষণভাবে টারশিয়ারি কেয়ার লেভেলের সঙ্গে এটির একটি সংযোগ তৈরি করেছেন। আমি কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা। ডক্টর নাজমুল, আমরা আজকে এবারে যে থিমটি দেখেছি যে পরিবর্তিত বিশ্বে মানসিক দৃঢ়তা, অর্থাৎ বিল্ডিং মেন্টাল রেজিলিয়েন্স ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড, এবারের এই ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টরস ডেতে মানসিক স্বাস্থ্যকে সংযুক্ত করা হয়েছে, এবং সেটি শুধুমাত্র রোগীর জন্য নয়, যিনি ফিজিশিয়ান, যিনি সেবাটি প্রদান করছেন, তার মানসিক স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে, বাই ডিরেকশনাল। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন এবং কিভাবে ব্যাখ্যা করছেন? Thank you, Amit, and everyone who are involved in the discussion. আমার মনে হয় আমি বাংলায় বলা ভালো, কারণ আমাদের বাংলায় বলুন ডক্টর। অধিকাংশ বাংলা, আমাদের দর্শকরা বাংলায় সব রয়েছে। এটা খুবই নতুন ডাইমেনশন, কারণ যারা আমরা হেলথ কেয়ার প্রভিশনের সাথে জড়িত, যারা স্বাস্থ্য সুরক্ষা দেয়, মেন্টাল সুরক্ষা, তাদের স্বাস্থ্যটা অনেক সময় ইগনোর করা হয়। গবেষণায় দেখা গেছে যে তারা মানসিক স্বাস্থ্য রোগী বা মানসিক সমস্যা নিয়ে যারা আসেন, তাদেরকে ডিল করতে করতে তারা বিভিন্ন ভাবে তারা মেন্টালি অনেক সমস্যাগ্রস্ত হয়ে থাকেন। তো এই বিষয়টা এবার প্রথমবারের মতো এই ফ্যামিলি মেডিসিন ডক্টরস ডে, রাইট? ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টরস ডে, এটা ইনক্লুড করেছে। এটা খুবই গুড ইনিশিয়েটিভ। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি দেখেন, বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা মানুষ, ইনভলভিং চিলড্রেন, অ্যাডোলেসেন্ট এবং অ্যাডাল্টস, তারা কিন্তু বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় জর্জরিত। যেমন ধরেন, আমি কিছুদিন আগে একটা গবেষণা দেখলাম বাংলাদেশে, যেটা 2019 সালের ডেটা। সেখানে দেখলাম যে অ্যারাউন্ড 20% অ্যাডাল্টস এবং 19% চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস আর সাফারিং ফ্রম ভেরিয়াস মেন্টাল হেলথ কন্ডিশনস, বিভিন্ন মানসিক সমস্যা। আমি নিউ সাউথ ওয়েলস হেলথের সাথে কাজ করি, নিউ সাউথ ওয়েলস হেলথ ডেটা নিয়ে কাজ করি। নিউ সাউথ ওয়েলস হচ্ছে অস্ট্রেলিয়ার একটা অঙ্গরাজ্য। সেখানেও অলমোস্ট সিমিলার ডেটা পাওয়া গেছে। 25% থেকে 30% চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস তারা বিভিন্ন মানসিক সমস্যায় জর্জরিত। যেমন ধরেন পিটিএসডি, তারপর ওডিডির কথাই বলি, যেমন ধরেন অপোজিশনাল ডিসঅর্ডার, এই যেটা বলা অপোজিশনাল ডিফিয়েন্ট ডিসঅর্ডার, এটা হচ্ছে এক ধরনের এমন একটা মানসিক সমস্যা যেটা বাচ্চা এবং কিশোরীদের বা কিশোরীদের মধ্যে দেখা যায়। এখন আমাদের যে কালেকটিভ কালচার, সেখানে আপনি চিন্তা করেন, একটা বাচ্চা যদি অপোজিশনাল ফিগার, প্যারেন্টস হতে পারে, চাচা চাচি হতে পারে, খালাখালু হতে পারে, তারা যদি একটু ডিসরাপটিভ বিহেভিয়ার বা ডিসওবিডিয়েন্ট বিহেভিয়ার শো করে, আমরা কি বলি? বেয়াদব বলি। আমরা বলি যে সে অনেক বেয়াদব হয়ে গেছে, মা বাবা কিছু শেখায় নাই। কিন্তু এটাও যে একটা মেন্টাল হেলথ কন্ডিশনের সিমটম এবং সাইন, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি রিকোয়ার্স টু কন্ট্যাক্ট দ্য জিপিস অর ফ্যামিলি মেডিসিন। আমরা কিন্তু এই বিষয়টা রিকগনাইজ করতে পারি না। তো আমি যেটা বললাম যে আমাদের প্রথম রিকগনাইজ করতে হবে যে আমাদের মেন্টাল হেলথ ইজ এ প্রবলেম, বিকজ আমাদের যে প্রথম যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ডাইরেক্টর ব্রুক সিজলম, ইফ আই এম নট রং, সে বলেছে দেয়ার ইজ নো ট্রু ফিজিক্যাল হেলথ উইদাউট মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ ছাড়া আপনি ফিজিক্যাল হেলথ চিন্তাই করতে পারবেন না। তা আমাদেরকে আগে স্বীকার করতে হবে যে মেন্টাল হেলথ আমাদের আছে, এবং সেটা আমাদের বাচ্চাদের মধ্যে আছে, আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে আছে। তা সেইটা স্বীকার করে আমাদের ফ্যামিলি মেডিসিন বা ফ্যামিলি ডক্টরদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এবং ফ্যামিলি ডক্টরসটাই এখানে কিন্তু ইনিশিয়াল যে স্ক্রিনিং, মেন্টাল হেলথ কন্ডিশন স্ক্রিনিং করতে পারে, এবং যদি প্রয়োজন হয় তাদেরকে রেফারেল করতে পারে টু দ্য সাইকিয়াট্রিস্ট। বাট
it is good that the new government has actually taken an initiative to integrate mental health issues into primary care. একদম। আমরা এটার এখন বাস্তবায়ন দেখতে চাই। যদি এটা সত্যিই হয়ে থাকে এবং বাস্তবায়ন করা যায়, এটা বলতে হবে একটা মাইলস্টোন। জি ডক্টর নাজমুল, অসংখ্য ধন্যবাদ। আসলে এই মানে পরিবর্তিত সময়ের এই সংস্কারের মধ্যে আমরা দেখেছি যে প্রাইমারি হেলথ কেয়ারের সঙ্গে মেন্টাল হেলথটাকে সংযুক্ত করা হয়েছে, আপনি সেই কথাটি বলেছেন। এবং একজন প্রাইমারি ফিজিশিয়ান বা যিনি ফ্যামিলি ডক্টর, ওনার পক্ষে সম্ভব যিনি পেশেন্টটাকে রেগুলার ফলো আপ করছেন, তার মেন্টাল কন্ডিশনটাকে অবজার্ভ করার। আপনার কাছে ফিরে আসবো একটু পরে। ডক্টর কবির, আপনার কাছে আসতে চাই একটু, সেটি হচ্ছে যে আমরা বলেছি যে বাংলাদেশি ফ্যামিলি মেডিসিনের এই বিষয়টি খুবই স্পোরাডিকভাবে আসলে হচ্ছে, যারা কাজ করছেন। কিন্তু একেবারেই আমরা যদিও দেখেছি যে আমাদের সংস্কার কমিশনের এসেছে যে এটিকে সার্বজনীন করার জন্য, কিন্তু সেই জায়গাটিতে প্রধান চ্যালেঞ্জগুলো কোথায়? আমরা যদি সমগ্র দেশে একদম প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে শহর পর্যন্ত, আরবান হেলথ কেয়ারে পর্যন্ত ফ্যামিলি ফিজিশিয়ানদেরকে একটি জুরিসডিক্টরি এরিয়াকে আমরা করতে চাই, যেটা জিপি প্র্যাকটিস করা হতে অন্যান্য দেশের উদাহরণ বললেন, সেখানে আমাদের প্রধান চ্যালেঞ্জগুলো কোথায়? জি ধন্যবাদ। আমাদের দেশের চ্যালেঞ্জ যদি বলতে যায়, আসলে আমাদের হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের যেটা স্ট্রাকচার হওয়ার কথা ছিল, যেভাবে স্ট্রাকচার হওয়ার কথা ছিল, ওটা না হওয়াতে আমাদের রেফারাল সিস্টেমটা কিন্তু নাই। বাট যদিও আমাদের রেফারাল সিস্টেম মানে পলিসিগতভাবে কিন্তু আমাদের রেফারাল সিস্টেম হওয়ার কথা, ইউনিয়ন সাব সেন্টার থেকে কীভাবে আমাদের ইয়াতে আসবে, উপজেলাতে আসবে এবং সাবসিকুয়েন্টলি আপওয়ার্ড, সেটা ওইভাবে দাঁড় করানো না থাকাতে আমাদের যে চ্যানেলটা, সেই চ্যানেলটা আসলে ওইরকমভাবে স্টাবলিশড হয়নি। তো যার পরিপ্রেক্ষিতে আমাদের প্রথমেই যে চ্যালেঞ্জটা আমরা ফেস করব, এটা হলো যে আমি বলি যে ডক্টর শপিং, আমাদের পপুলেশনদের ডক্টর শপিং একটা টেন্ডেন্সি যেটা আছে, যে আমি মাথা ব্যথা হলো আমি নিউরোলজির কাছে যাব, বা আমি 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 গাইনোকোলজির কাছে যেতে পারবো, আমার মাথা ব্যথা হচ্ছে গাইনোকোলজির কাছে যেতে পারবো। মানে ব্যাপার হচ্ছে, এটা বলার উদ্দেশ্য হলো যে আমার এখানে কোনো রেস্ট্রিকশন না থাকাতে ডক্টর, আমি একটা মার্কেটে গিয়ে যেরকম বিভিন্ন পণ্য দেখে দেখে আমি কিনতে পারি, এখানেও আমার টাকা থাকলে আমি এনি ডক্টরস আই ক্যান গো টু এনি ডক্টর। এর পরিপ্রেক্ষিতে যে হ্যাফাজার্ট একটা কন্ডিশন তৈরি হয়েছে, যে একটা ওভারবার্ডেন হয়েছে ইন অল লেভেল, আমি বলার চেষ্টা করছি একটু আগে, সেটা একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের। তাহলে আমাদের প্রথমেই যেটা করতে হবে, ইস্টাবলিশ করতে হবে আমাদের ইফেক্টিভ রেফারেল সিস্টেম। তো ইফেক্টিভ রেফারেল সিস্টেম তো করতে গেলে আমাকে প্রথমে কী করতে হবে, আমাকে কারা প্রেসক্রিপশন করবে সেটা কিন্তু ডিটারমাইন্ড করতে হবে। প্রেসক্রিপশন করার রাইটটা কার আছে, প্রেসক্রিপশন করার রাইটের ইস্টাবলিশ হওয়ার পরে আমাকে করতে হবে এই প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ বিক্রি করা, ওটিসি ছাড়া কোনো ওষুধ বিক্রি করার কোনো রাইট কারো থাকবে না। এবং আমাদের দেশে যেসব ক্লিনিক, আমাদের দেশে যেসব ল্যাবরেটরিজ মানে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিজ আছে, এইগুলো এস্টাবলিশ করার জন্য কিন্তু ফুল ফ্লেজেড আমাদের রুলস রেগুলেশন আছে। বাট আমরা কি এটা মানি? আমাদের দেশে যে হারে ক্লিনিক আছে, যে হারে আপনার ল্যাবগুলো আছে, কোনোটাই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় না। তাহলে আমাদেরকে এইটাও ইমপ্লিমেন্ট করতে হবে যে তারা যাতে হয়, পলিসি ডাইরেক্টিভস এবং ইয়াটার মধ্যে যাতে গ্যাপ না থাকে সেটা করা। তাহলে আমাদের এখন ওভারঅল যদি আমাদের করতে হয়, আপনি খুব সুন্দর বলছেন যে আমাদের হেলথ কমিশনের ফুল ইয়ের মধ্যে কিন্তু একেবারে হার্ট অফ দ্য রিকমেন্ডেশন ইজ দ্য স্ট্রেনথেনিং দ্য প্রাইমারি হেলথ কেয়ার। স্ট্রেনথেনিং প্রাইমারি হেলথ করতে গেলে কিন্তু আপনাকে এই সবগুলো জিনিসকে একটা কম্প্রিহেন্সিভ এর মধ্যে নিয়ে এসে আপনাকে রোড ম্যাপ করতে হবে, একটা পলিসি ডাইরেক্টিভ করতে হবে। আমি আসলে বুঝতে পেরেছি যে মূল যে জায়গাটি আপনি কথা বলতে চেয়েছেন সেটি আসলে আমরা বুঝতে পেরেছি। আমি ফিরে আসবো আপনার কাছে, তার আগে আমি ডক্টর সিমিন আপনার কাছে একটু আসতে চাই যে দীর্ঘ দিনের এই মেডিকেল ক্যারিয়ারে আপনি প্রাইমারি বা ফ্যামিলি মেডিসিন নিয়ে এখন আসলে সবচেয়ে বেশি মনোযোগী হয়েছেন, টারশারি লেভেল থেকে শুরু করে এই জায়গায় এসেছেন। এই দীর্ঘ সময় কাজ করার ক্ষেত্রে একটি শহর কেন্দ্রিক একটি জায়গায় কাজ করছেন, কিন্তু এটিকে যদি সারা দেশে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে এটি ডিসেন্ট্রালাইজ করার ক্ষেত্রে কি ধরনের আসলে ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন, এবং বর্তমান যে স্বাস্থ্য কমিশন রয়েছে তাদের রিকমেন্ডেশনও রয়েছে, এক্ষেত্রে আপনার একটি সুচিন্তিত মতামত শুনতে চাই। Thank you so much, Ahsan. Again, a very important question. How can we make primary healthcare available throughout the country? কিভাবে এটা হেলথ রিফর্ম কমিশন সুন্দর গুছিয়ে বিশাল একটা ডকুমেন্ট হিসাবে হেলথ রিফর্ম করেছেন, তার মধ্যে প্রাইমারি কেয়ারটা অনেক বড় একটা আকারে ওনারা তুলে ধরেছেন। কিন্তু যেটা
আমাদের ফ্যামিলি মেডিসিন ডক্টরসদেরকে চিন্তা করতে হবে যে আমরা কিন্তু সবসময় বলি যে ফ্যামিলি মেডিসিন ইজ অল অ্যাবাউট প্রাইমারি কেয়ার। অ্যাকচুয়ালি উই আর পার্ট অফ দ্য প্রাইমারি কেয়ার। Primary care is a government policy that needs to be spread to the different 64 districts of Bangladesh. Yes. And there should be specified models. আপনাকে এমন একটা মডেল চুজ করতে হবে যেটা অ্যাকচুয়ালি কার্যকর হবে, যেটা সম্ভব। ডিফারেন্ট দেশে যেরকম সিঙ্গাপুর, কোরিয়া, এইসব দেশে কিন্তু একটা সিস্টেম আছে, NHS এ আছে, কিন্তু সবসময় যে সাকসেসফুল হয় তা না। আমি বলবো যে ফ্যামিলি মেডিসিনকে প্রচলিত করার জন্যে আমাদের গ্রামেগঞ্জে যেতে হবে থ্রু গভর্নমেন্ট পলিসিস, যেখানে স্ট্রাকচার্ডভাবে লোকে জানবে যে আমি উনাদের কাছে ওই ক্লিনিকে ওই মেডিকেল অফিসার থাকবে, এবং ওই মেডিকেল অফিসারকে কিভাবে আমি রাখবো, কি ইনসেন্টিভ দিব, কিভাবে এনশিওর করবো তার প্রেজেন্স উইথ দি প্রপার সাপোর্টিং স্টাফ, ইকুইপমেন্ট মেনটেন, টেকনোলজি ইউজড, যাতে আমার কমিউনিটিটা হেল্প হতে পারে। তো সেইখানে আমাদের গভর্নমেন্টের রোলটাই আমি মনে করি যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এটাকে সমন্বয় করা, জয়েন্ট পাবলিক প্রাইভেট এটিকে আসলে সমন্বয় করা। খুবই চমৎকার বলেছেন ডক্টর সেমিন। জি, থ্যাংক ইউ। লেট মি কাম Adra Kurian. So if we compare the primary healthcare or family healthcare in Bangladesh, you are working in a hospital as an administrator. So what will be the difference you find to the other countries and these countries, and how long we have to go to face these challenges? So, as Dr. Kabir, Dr. Subin and all mentioned earlier also, other countries, it is already the part of the primary health setup. It's already part of the referral setup. You cannot go to a specialist without going through the family doctor. Right. And even for me personally, my exposure to family medicine doctor or family doctor started in 2007 in the private healthcare sector. Okay. So in 2007, the tertiary healthcare sector, the hospital I was working with, we had our own family medicine doctor in-house. And all staff or all vaccination clinic, adult vaccinations, these kind of programs all went through this channel of family doctor. So, and you know also in the Middle East and the Western country, insurance also depends or relies heavily on the family medicine doctor to give that initial assessment, right? Exactly. However, here, family doctor, we need to really encourage our family doctors, because they may not be the answer to all our patients' problems, but they are the central pillar around which our patients can have a coordinated health system. Because like I mentioned earlier, all of us have comorbidities, but we need to have one doctor who is able to look at it Yes. from an holistic perspective and talk to super specialist and guide the patient on, okay, you need to follow this medicine, please ensure you have your follow-up with your specialist. Who is there right now to help our patients do that? And so that's the kind of support we need to give to our family medicine doctor. And another aspect, now I know personally in India we have DNB in family medicine also. Very recently, I know that we also have courses coming up here. We have youngsters taking up family medicine courses. Now, when these courses happen in a structured manner, it gives them not only exposure to different medical specialities, it also gives them exposure to medical communication, mental health, because see, the initial signs of mental health problems are also identified by the family doctor. Because the family doctor has been seeing you over a while, he's been talking to you, and as a patient, I am more comfortable talking or opening up to my family medicine doctor, isn't it? So, but having said that, I also believe that we need to strengthen our family medicine doctors by giving them better clinical exposure, better support, because they need to identify the initial presentation of a wide range of disease conditions. So a cardiologist knows that the next patient walking into his room is only a cardiology case. Yes, yes. It won't be a neurology case. However, a family medicine doctor has no clue what the next patient is going to present with. It could be a child, it could be an adolescent, it could be a geriatric case also, right? So that kind of equipping of family medicine doctors
also needs to happen from our side here in our country, I mean Okay. in Bangladesh, Okay. right? So that's my Yeah, belief. thank you very much, Adra. So we are actually in time constraint. আমরা একেবারেই শেষের দিকে। আমি সর্বশেষে খুব স্বল্প সময় জানতে চাচ্ছি ডক্টর নাজমুল আপনার কাছে যে সত্যিকার অর্থে বাংলাদেশের প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্যের যে উন্নয়নটি দরকার সেক্ষেত্রে ফ্যামিলি ফিজিশিয়ানদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি উল্লেখ করেছেন এবং সেটিকে আসলে আরও বৃদ্ধি করার জন্য কি কি ইনিশিয়াল পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করছেন এই মুহূর্তে একেবারেই সংক্ষেপে বুলেট আকারে আমাদের যদি বলেন। আচ্ছা, থ্যাংক ইউ, দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। প্রথমত আমি খুব বুলেট পয়েন্ট আকারে বলবো। প্রথমত মেন্টাল হেলথ অ্যাজ এ প্রবলেম, এটা রিকগনাইজ করতে হবে। জি। দ্বিতীয়ত হচ্ছে হাইলাইটিং দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি মেডিসিন অর জিপিস। জিপিরা যে প্রধান ভূমিকা পালন করতে হবে এটা হাইলাইট করতে হবে। জিপিরা প্রধান ভূমিকা পালন করতে হবে মেন্টাল হেলথ প্রমোশনের ক্ষেত্রে এবং প্রিভেনশনের ক্ষেত্রে। দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল। GPs can spread the information that mental is very important. At the same time, they can diagnose the mental health issues and refer them to the psychiatrist. এটা ইম্পর্টেন্ট। তৃতীয়ত বিষয়টা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, যেটা ডক্টর শিমিন বললেন। টপ ডাউন অ্যাপ্রোচ, আই মিন গভর্নমেন্ট রোল শুড বি ভেরি ক্রিটিক্যাল ইন ইমপ্লিমেন্টিং দ্য স্ট্র্যাটেজিস দে হ্যাভ মেনশনড ইন দ্য কমিশন রিপোর্ট। তো গভর্নমেন্ট শুধু এটা রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, তাদেরকে টপ ডাউন জেলা পর্যায়ে ধরেন সার্জনের কাছে এটা পৌঁছাতে হবে যে মেন্টাল হেলথ একটা ক্রিটিক্যাল ইস্যু। সেখান থেকে উপজেলা পর্যায়ে থেকে ইউনিয়ন পর্যায়ে জি। মেন্টাল হেলথটাকে হাইলাইট করার জন্য একটা ডিসিমিনেশন অফ ইনফরমেশন এটা আরো বেশি বৃদ্ধি করতে হবে। তারপর সেটার জন্য যে রিকোয়ার্ড ফিজিশিয়ানস অথবা ফ্যামিলি মেডিসিন ডক্টর কমিউনিটি লেভেলে উপজেলা পর্যায়ে সেটা বৃদ্ধি করতে হবে। ওভারঅল ফ্যামিলি পর্যায়ে আমাদেরকে একটু উদ্যোগী হতে হবে যে মেন্টাল হেলথ আমাদের থাকতে পারে, আমরা জিপির কাছে যাব, ফ্যামিলি একেবারেই। মেডিসিনের কাছে যাব, গিয়ে আমরা আমাদের যে মেন্টাল হেলথ ইস্যুস গুলো খুলে বলবো। এটা স্টিগমাটাইজড করা যাবে না, এটা আসো। স্বীকার করতে হবে মেন্টাল হেলথ যে কোনো কারো হতে পারে। জি, অসংখ্য জি। coordinated effort from us, from doctors, from the government, from everyone could be taken for strengthening mental health. Thank you. Mental health conditions. থ্যাংক ইউ ডক্টর নাজমুল, আপনি খুব চমৎকারভাবে গুছিয়ে বলেছেন এবং আমরা একেবারে শেষ পর্যায়ে এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার সিমিন আপনাকে এবং আদ্রা ইউটিউব Thank you. অ্যান্ড Thank you so much. ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল কবির আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত থাকার জন্য। জি ধন্যবাদ। Thank you. সুপ্রিয় দর্শক, আজকে আমরা ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টরস ডে উপলক্ষে এই বিশেষ আলোচনায় যে বিষয়গুলো উঠে এসেছে সেটি শুধুমাত্র যে মানসিক স্বাস্থ্যের দৃঢ়তা বা পরিবর্তিত পরিস্থিতিতে সেটিকে নয়, বরঞ্চ একই সঙ্গে বাংলাদেশি ফ্যামিলি মেডিসিন অথবা আমরা জেনারেল প্র্যাকটিশনার বা জিপি প্র্যাকটিস যাদেরকে বলছি তাদেরকে আরও শক্তিশালী করা এবং একটি স্ট্রং রেফারেল সিস্টেমের মাধ্যমে সুরচিতভাবে পেশেন্টগুলোকে মানে যথাযথ জায়গায় রেফার করা, এই বিষয়টি কিন্তু গুরুত্বের সাথে উঠেছে এবং স্বাস্থ্য সংস্থার কমিশনের যে রিপোর্টটিতে প্রাইমারি হেলথ কভারেজের কথা এসেছে সেটিকে প্রায়োগিকভাবে সেটিকে প্রয়োগ করার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্ব এসেছে এবং সেই সঙ্গে ফ্যামিলি ডক্টরস ডে, ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টরস ডে এর সঙ্গে যারা জড়িত রয়েছেন, যারা কাজ করছেন প্রাইভেট এবং আমরা বলছি যে গভর্নমেন্ট পর্যায়ে, একই সঙ্গে সেটি সমন্বিত রূপ এবং সেই জনগোষ্ঠী তৈরি করা, দক্ষ জনগোষ্ঠী তৈরি করা, সেটি কিন্তু গুরুত্ব পাচ্ছে। আমার মনে হয় যে আপনার ফ্যামিলি ফিজিশিয়ান আপনাকে সারাক্ষণ সুস্থ রাখার জন্য সচেষ্ট থাকেন এবং তাদের এবং আপনার দুজনেরই মানসিক স্বাস্থ্য আরও সুন্দরভাবে সুদৃঢ় রাখেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।